জি, ডাক্তার শফিকুর রহমান স্যার, আমাকে প্রশ্ন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে শ্রদ্ধাভাজন তাহির ভাইকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে, ছোট করে, আপনি আহ, গত সরকারকে ফেসিস্ট বলতে চাননি, এটি একটি, এবং সেই সাথে সাথে আপনি আওয়ামী লীগ সরকারকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিয়েছেন এটি বলেছেন। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে, আপনাদের আমি এতগুলো এটা একটু শেষ করি। জি। এটা একটু শেষ করি। আসলে দুটা কথা ঠিক এমন নয়। আমি প্রথম যেটা বলেছেন সেটা ইংল্যান্ডে একটা মিটিং এ আমি কথাটা বলেছি, ব্যবসায়ীদের একটা মিটিং ছিল। আমি বলেছি যে বারবার ঘন ঘন আওয়ামী লীগকে আমি ফেসিস্ট বলার মাঝে কোনো মর্যাদা আমি দেখি না। ফেসিস্ট, তারা ফেসিস্ট, সবার কাছে পরিচিত ফেসিস্ট হিসাবে। তো বারবার বলতে হবে কেন? এক বক্তব্যে 20 বার আমি কেন ফেসিস্ট বলবো? আমার তো দরকার নাই। এটা তো ব্র্যান্ডেড, তারা ফেসিস্ট। এটা ছিল আমার কথা। কিন্তু ওইখানে আসছে যে আমি একেবারেই বলতে চাচ্ছি না, এই কথাটা টুইস্টেড। 2 নম্বর হচ্ছে যেটা আপনি বলেছেন যে আওয়ামী লীগকে আমি ক্ষমা করে দিয়েছি, না, আমি আওয়ামী লীগের নামও নেই। এটা ছিল সাংবাদিকদের বাংলাদেশে একটা মিটিংকে আমি অ্যাড্রেস করতে যাচ্ছিলাম। তখন আমি বলেছি যে হিংসার রাজনীতির ইতি টানতে হবে, প্রতিহিংসার রাজনীতি, দেশে সহনশীলতার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এই জন্য দল হিসাবে আমাদের উপর যে জুলুম হয়েছে, যারাই করছে, দল হিসাবে আমরা তাদের বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া, এই কাজ আমরা করব। তো তারা যে যেখানে যে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ব্যক্তি হিসাবে হোক, দল হিসাবে হোক, সেই জায়গায় তাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভিকটিম এবং ভিকটিম ফ্যামিলি যখন এই ব্যাপারে প্রতিকার চাইবে আইনের কাছে, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা। কিন্তু আমার এই বক্তব্যটাকে বিগড়িয়ে বলা হলো যে ডাক্তার শফিকুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। বাংলাদেশেরই একটা চ্যানেল প্রথমে এটা বিকৃত এই নিউজটা পরিবেশন করে। আমরা তাদের কাছে জানতে চাইলাম, আপনারা এমনটা করলেন কেন? আওয়ামী লীগের তো নাম নেই, সাধারণ ক্ষমা এটা বলিনি, তো আপনারা বলতে গেলেন কেন? বলে যে আমার মনে হয়েছে। আমি বললাম, আপনার মনে হওয়া থেকে তো আমাকে কোট করতে পারেন না। তাইলে আপনি একটা ভিউ আপনার তুলে ধরতেন পত্রপত্রিকায়, নিউজ যখন দিবেন তখন তো নিউজে ভিউজ ঢুকাইতে পারেন না। জি, জি। তা আমি এটা বলি নাই ভাই। সাধারণ ক্ষমা আমি কে ঘোষণা করা? একটা দেশে সাধারণ ক্ষমা ঘোষণা করার অনলি অথরিটি সেই দেশের প্রেসিডেন্ট, আর কেউ পারে নাই। আমি কি প্রেসিডেন্ট যে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করব? এই দুইটার কোনোটাই আমি বলিনি। বাট আমাকে এখানে মিস রিপ্রেজেন্ট করা হয়েছে, জি। মিসকোট করা হয়েছে। আরেকটা ছোট প্রশ্ন হচ্ছে যে, আমি বলি যে, আপনাদের এতগুলো নেতাকে যে নির্মম বিচারের সম্মুখীন হতে হয়েছে, এবং এটা স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্ন আছে, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে সেটিকে রিইনভেস্টিগেশন করবেন কিনা? না না, আমরা তো এখনই করার দিকে যাচ্ছি। ক্ষমতায় গেলে কেন, এখনই আমরা যাচ্ছি। থ্যাংক ইউ। এটা আমাদের অধিকার। এবং লাস্ট একটু করে বলবো, আমার এটা একদম ক্ষমা চাচ্ছি, এটা আমার মানে একটু সামান্য অনুরোধ। আপনারা বিএনপি এবং বিএনপির সাথে একত্রিত হয়ে এবং অন্য দলের সাথে একত্রিত হয়ে এই সংগ্রাম করেছেন, এবং আমি অনুরোধ করব কোনো অবস্থাতেই যাতে কোনো ধরনের অসহিষ্ণুতা যাতে হয়ে না থাকে, সেটা বিএনপি হোক বা অন্য দলের সাথে হোক। কারণ আমার ভয় হচ্ছে যে এর মধ্যে যদি ফাটল ধরে, এই ফাটলের মধ্যে অন্য দল, আওয়ামী লীগ কিংবা ইন্ডিয়া, এটা সুযোগ নিবে এবং অন্য কোনো ধরনের আপনার বিভিন্ন বড় আকারের জি, একটা বিভাজন সৃষ্টি হতে পারে। তো থ্যাংক ইউ এই সো দিকে আমি মাচ। অনুরোধ করবো, আপনি যাতে এই ব্যাপারে খেয়াল রাখেন। থ্যাংক ইউ। ডাক্তার শফিক স্যারকে অনুরোধ করব, এই ব্যাপারে আপনারা একটা এডুকেশনের একটা মিনিমাম একটা ক্রাইটেরিয়া তুলে দেন, যে কারা কারা কতটুকু এডুকেশন না হলে ইলেকশন করতে পারবেন, এটা একটা। আর দ্বিতীয়ত পয়েন্টটা হচ্ছে যে, স্পেসিফিক কোনো প্রফেশন যাতে পার্লামেন্ট মেম্বার না হতে পারে, যেমন ব্যবসায়ী বলেন এই ধরনের, বা আমলা বলেন, এরা যাতে পার্লামেন্ট মেম্বার না হতে পারে, তাহলে সেদিকে আমার মনে হয় খেয়াল রাখলে একটু মনের সুবিধা হবে। এটা আপনারা একটু থ্যাংক ইউ, বিবেচনা থ্যাংক ইউ। করেন। প্রথমটা অনেকটা রিজনেবল, দ্বিতীয়টা তো আবার প্রশ্ন আসবে যে তার সিটিজেন রাইট আপনি কেড়ে নিচ্ছেন। জি। সেটা আর সব ক্লাসে সব পেশার মানুষের প্রতিনিধিত্ব হলেই তো গণতন্ত্রের ডেফিনেশনে এই দুইটা কোনোটাই করতে পারবেন না আপনি। শুধু লাস্ট একটু করে বলবো যে, ডক্টর শফিক স্যার যে যে আবেগপ্রবণতা দেখিয়েছেন যে লোকগুলোর জন্য,
এই লোকগুলোর কথা কখনো ভুলবেন না। আপনারা যে কোনো অবস্থাতে ওনাদের পরিবার বলেন, ওনাদেরকে যেভাবে পারেন পুনর্বাসন করবেন, যাতে আল্লাহর রহমতে একটু খেয়ে দিয়ে ওরা যাতে বাকি জীবনটা যাতে সুন্দরভাবে চালাতে পারে। এবং যে দোয়া কোনো করেন। ধরনের সহায়তা লাগুক, আমরা প্রবাসী বলুন বা দেশে যেভাবে হোক, আমরা সর্বক্ষেত্রে আমরা এগিয়ে আসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আর সংস্কার রাজনৈতিক ভাবে সংস্কার হবে না। আপনি